বিশ্বের সবচেয়ে ছোট দেশ বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছে কুরাশাও। বিশ্বকাপ ফুটবল মানেই চমক, আর সেই চমকের গল্প এবার লিখতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কুরাশাও। মাত্র 1,56,000 জনসংখ্যার দেশটি ইতিহাসের দরজায় দাঁড়িয়ে 2018 বিশ্বকাপে আইসল্যান্ড দেখিয়েছিল জনসংখ্যা নয়, হৃদয়টাই বড়। মাত্র 3.5 লাখ মানুষের দেশ হয়েও টিকিট কেটে তারা বিশ্বকে চমকে দিয়েছিল। এরপর টিকিট নিশ্চিত করেছে কেপ ভার্দে, জনসংখ্যা মাত্র 5,25,000-এর কম। আর সেই ধারাবাহিকতায় এবার ইতিহাসের আরও বড় গল্প হয়তো লেখা হবে। কুরাসাও হবে সবচেয়ে ছোট দেশ যে বিশ্বকাপে খেলবে। ক্যারিবিয়ান সাগরের ছোট্ট এক দ্বীপ দেশ ভেনেজুয়েলার ঠিক উত্তরে, আয়তনে মাত্র 444 বর্গ কিলোমিটার, অর্থাৎ একটি মধ্যম শহরের থেকেও ছোট। 1815 থেকে 2010 পর্যন্ত বিভিন্ন সময়ে ডাচ শাসনের অধীনে থাকা কুরাসাও এখন নেদারল্যান্ডস কিংডমের স্বায়ত্তশাসিত একটি অংশ। দেশটিতে কথা বলা হয় 3 ভাষায়, ডাচ, ইংরেজি ও পাপিয়ামেন্টো। কুরাসাওকে বিশ্বকাপের দোরগোড়ায় নিয়ে এসেছে শুক্রবার রাতে তাদের দুর্দান্ত পারফরম্যান্স, বারমুডাকে 7-0 গোলে বিধ্বস্ত করে। আর এখন মাত্র একটা ড্র। হ্যাঁ, 19 নভেম্বর জামাইকার সঙ্গে ম্যাচে শুধু একটি ড্র পেলেই ইতিহাস গড়ে ফেলবে কুরাসাও। এই সাফল্যের নেপথ্যে বড় নাম ডিক অ্যাডভোকাট। নেদারল্যান্ডস, বেলজিয়াম, রেঞ্জার্স, সান্ডারল্যান্ড সব জায়গায় কাজ করেছেন তিনি। দলে আছেন ইউরোপে খেলা ফুটবলারও, যেমন শুক্রবার জোড়া গোল করা জর্ডি পাউলিনা, যিনি খেলেছেন বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবে। 2023 সালে আর্জেন্টিনার সঙ্গে প্রীতি ম্যাচেই কুরাসাও প্রথম বৈশ্বিক পরিচিতি পায়। যদিও লিওনেল মেসির হ্যাট্রিকে সেই ম্যাচে তারা হারে 7-0 গোলে, কিন্তু ওই ম্যাচই দেশটিকে তুলে ধরে বিশ্বে। এখন পুরো ক্যারিবিয়ান তাকিয়ে আছে এক মুহূর্তের দিকে। যদি জামাইকার বিপক্ষে কুরাসাও ড্র করতেও পারে, তাহলে প্রথমবারের মতো বিশ্বকাপে উঠবে বিশ্বের সবচেয়ে ছোট দেশ। ইতিহাস লেখা আর মাত্র এক ম্যাচ দূরে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর নতুন নতুন ফুটবল বিশ্লেষণ পেতে বাংলার ক্রিকেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো।